আজ বোঝাবো অশ্বক্রাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। অশ্বক্রাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি অশ্বক্রাকৃতি হ্রদ নদীর মধ্য ও নিম্নগতিতে সৃষ্টি হয়। বেসিক্যালি অশ্বক্রাকৃতি হ্রদ নদীর নিম্নগতিতে বেশি সৃষ্টি হয়। তাহলে কিভাবে সৃষ্টি হয়? অশ্বক্রাকৃতি হ্রদ নদীর নিম্নগতিতে নদীর গতিশক্তি হ্রাস পাওয়ার ফলেই সৃষ্টি হয়। নদীর নিম্ন অংশে বা নিচু অংশে যখন নদী পৌঁছায়, ঠিক সেই সময় নদী সামান্যতম বাধাও অতিক্রম করতে পারে না। এমতো অবস্থায় নদী সর্পিল আকারে, মানে সাপের মতো এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে এর প্রবাহিত হওয়ার জন্য দুটো বাঁক অনেক সময় পরস্পরের কাছাকাছি চলে আসে। এক্ষেত্রে মনে রাখতে হবে এর দুটো অংশ আছে। একটা হলো দেখো উত্তল অংশ এইটা, আর এটা অবতল অংশ। তাহলে এক্ষেত্রে নদী অবতল অংশে নদীর এসে জলস্রোতের আঘাতে এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়, এবং উত্তল অংশ এই জায়গাটা পলি জমতে থাকে। জমতে জমতে যখন নদী সংকীর্ণ হয়ে আরো কাছাকাছি চলে আসে, তখন নদী সোজা পথ করে নেয় এই জায়গাটা, এবং দেখো এই অংশটুকু মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একটা হ্রদ বা ঘোড়ার খুরের মতো আকৃতির হ্রদ হিসাবে অবস্থান করে। তখন এই অংশটাকে আমরা বলবো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এইবার মনে রাখতে হবে প্রথম দিকে এই অংশের সঙ্গে এই অংশের যোগাযোগ থাকলেও পরবর্তীতে যত দিন যায় তখন এই অংশগুলো পলি বালি পড়ে পুরোপুরি ভরাট হয়ে যায় এবং নদী সোজা পথে প্রবাহিত হয়। এইভাবে অশ্বক্ষাকৃতি হ্রদ গঠিত হয়। যদি উদাহরণ বলে তাহলে কি আমাদের মুর্শিদাবাদ জেলার মতিঝিল যে হ্রদটা আছে সেটা অশ্বক্ষাকৃতি হ্রদ, এই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা দেখে নিই অশ্বক্ষাকৃতি হ্রদের প্রপার একটা ছবি। কিভাবে দেখব? দেখি, এই যে অশ্বক্ষাকৃতি হ্রদ দেখো কিভাবে সৃষ্টি হয়, তার একটা বাস্তব চিত্র দেখলাম। এই যে দেখো নদী যখন আঁকাবাঁকা পথে প্রবাহিত হবে তখন এই দুটো অংশ জুড়ে যাবে এবং এই অংশটুকু আলাদা হয়ে যাবে। এইভাবে অশ্বক্ষাকৃতি হ্রদ গঠিত হয়। যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।